ওম নমঃ শিবায়। মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই ফেব্রুয়ারি মাসের শুরুতে, মানে আমি বলবো 1 থেকে 3 ফেব্রুয়ারির মধ্যে সান যে রবি থাকবে হচ্ছে সুবর্ণা নক্ষত্রে। এতে মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা মাসের শুরু করবে না, প্রচন্ড একটা বিজি স্টার্ট পাবে, মানে নিজের যে কাজকর্মের মধ্যে মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা একদম ডুবে থাকবে, কোনো কিছু করার কিন্তু টাইম পাবেন না। মানে আপনাকে এরকমও হতে পারে একটা একটা সময় আপনাকে অনেকগুলো কাজ একই সময় করতে হচ্ছে, মানে আপনি ভাবতে বিরক্ত হয়ে যাবেন, বা মানে ভাবতে বাধ্য হবেন যে একটা মানুষ একই সময় কি করে করতে পারে। শুধু এরকম না, আপনাকে কিন্তু এই সময় না অনেক লোকের কাছেও অ্যাপ্রোচ করতে হতে পারে। মানে আমি বলবো পিপল ম্যানেজমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্ট, লোককে ম্যানেজ এই সময় কিন্তু করতে হতে পারে। লোকের সঙ্গে মানে ওয়ান টু ওয়ান বলুন, বা লোকের সঙ্গে অনেক কথা বলতে হতে পারে আপনাকে, আপনার নিজের কাজটা করার জন্য, কাজটা কমপ্লিট করার জন্য। আম, এইটা আমি বলছি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি, ধরে নিন ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি আপনাকে কিন্তু, যেটা বলছিলাম যে নিজের কাজকর্মের জন্য অনেক লোককে সময় কথা বলতে হবে। দেখবেন এই সময় না যে আপনার যেই ব্যবসা থাকবে কেন অনেক রেজিস্ট্যান্স পাবেন লোকের মধ্যে থেকে, এই সময়টা একটু রেজিস্ট্যান্স পাবেন। এবার যাদের ফুড আর ওয়াটার রিলেটেড ব্যবসা, ফুড মানে খাবার, যে কোনো খাবারের যে কোনো জিনিসের ব্যবসা হোক, আর জল, আপনার ব্যবসা যদি খাবার বা জল রিলেটেড থাকে, এর মধ্যে আমি বলতে পারবো হোটেলস আর ট্রাভেলটাও আপনি ধরে নিন। যাদের হোটেল, ট্রাভেল রিলেটেড, ফুড আর খাবার রিলেটেড, জল রিলেটেড এই ব্যবসা আছে না, 1 আর 3 তারিখের মধ্যে, 1 ফার্স্ট অ্যান্ড 3 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে সবাইকে বলবো যে আপনার যে স্টকিং, যে স্টক, যে মালপত্রের যে স্টক আছে, সেটাকে কিন্তু আপনি স্টকিংটা কিন্তু ভালো করে করিয়ে নিন। কারণ যে যোগ তৈরি হচ্ছে 4 আর 9 ফেব্রুয়ারির মধ্যে, মানে ধরে নিন প্রথম উইকটা আপনি স্টকিং করার সময় পাবেন, সেকেন্ড উইক মানে প্রথম উইকের এন্ডটা, তারপরে সেকেন্ড উইক 15 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কিন্তু কাস্টমার যে আছে তাদের কিন্তু সাপ্লাই প্রচন্ড বেড়ে যায় না, কাস্টমারের কিন্তু একটা বড় ঢল আসতে পারে। সেখানে কিন্তু তোমার দেখবেন খুব কম সময় না, খুব বেশি পরিমাণে একটা স্টক লাগবে। তো এই সময়টা যখন টাইম আছে, এই সময়টা ফার্স্ট 2-3 দিন আপনি আপনার স্টকটাই কিন্তু ম্যাক্সিমাইজ করে নিন। তাহলে দেখবেন মানে পরবর্তীকালে এইটা মানে এই স্টকটা কিন্তু বেরিয়ে যাবে আপনার, মানে এতটাই ভালো কাস্টমার আসবে। আর এখন যদি স্টকিং না করেন, এন টাইমে যদি ওই কাস্টমার এলো, তখন আপনি শেষ সময় যদি কোনো চেনা জানা ধরে কাউকে কিছু করে, কোনো সাপ্লায়ার ধরে যদি স্টক নেবেন, তাহলে কি বলুন তো, ওই লেভেল অফ প্রফিটটা, ওই জিনিসটা, ওই ভালো টাইমটাকে আপনি পুরো ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। তাই যাই ব্যবসা করবেন না কেন, যদি এই রিলেটেড ব্যবসা হয়, স্টকিংটা কিন্তু মাস্ট করে নেবেন। এবার আমি বলছি যে যাদের মেটালস নিয়ে ব্যবসা, মেটালস, গোল্ড ছেড়ে আয়রন হতে পারে, লোহা হতে পারে, তামা, কপার হতে পারে, তাদের কিন্তু এই সময়টা অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসটা কিন্তু বেশ তারা বেশ ভালোই করবেন। কিন্তু ফার্স্ট উইকটা দেখবেন একটু হালকা ডাউন যাবে। যে মেটেরিয়াল ব্যবসা আছে দেখবেন ফার্স্ট উইকটা একটু হালকা ডাউন, অন্য টাইমে থেকে যাবে। কিন্তু যত মাস দিন যেতে থাকবে, শেষের দিকে থাকবে, মানে আপনি ধরে নিন 10 ফেব্রুয়ারি থেকে আপনার কিন্তু বেশ ভালো একটা, বেশ সুন্দর একটা কিন্তু গ্রোথ আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, যারা এই ফার্স্ট উইকটা, যারা স্টুডেন্টরা পড়াশোনা করছে, যারা তারা যে কোনো জনারের পড়াশোনা করতে পারে, এই এই সময়টা কিন্তু সিচুয়েশনটা খুব একটা ভালো থাকবে না। কনসেন্ট্রেশন বিল্ড আপ করতে, কনসেন্ট্রেশনটাকে ঠিকঠাক ভাবে, মানে নিজের মনোযোগটাকে ঠিকঠাক ভাবে স্থিত রাখতে কিন্তু অসুবিধা হবে। আর এই সময় বাবা মার সঙ্গেও দেখবে একটু প্রবলেম, মানে বাবা মা যেটা বলছে তুমি করতে, বা তোমার করতে ইচ্ছা করছে না, তোমাকে জোর করে করতে হচ্ছে, এরম একটা কিন্তু ফার্স্ট উইকটা একটা প্রবলেমের দিক থেকে যাবে। কনসেন্ট্রেশন রিলেটেড প্রবলেম কিন্তু বেশ হবে। কিন্তু যবেই সেকেন্ড উইক থেকে না দেখবে আস্তে আস্তে জিনিসগুলো স্লোলি ইমপ্রুভমেন্টের দিকে, একটা ভালো যাওয়ার দিকে কিন্তু আস্তে আস্তে যাবে। এবার আমি বলবো যে আম, এটা মেনলি 4 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে, মানে ধরে নাও ফেব্রুয়ারির
ফার্স্ট উইক শেষ হচ্ছে আর সেকেন্ড উইকটা, এই সময় এই সময় কিন্তু মেষ রাশি লগ্নের কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড ফিলিং লাগবে। মানে এই সময় আমি বললাম না, এই মাসটা শুরুই হবে হার্ড ওয়ার্ক দিয়ে, আর বেশ ভালো হার্ডওয়ার্ক, বেশ ভালো এফোর্টের মধ্যে দিয়ে যাবে। এবার 1 সপ্তাহ 10 দিন একটা মানুষ কাজ করার পরে না, সব মানুষের মনে একটা বিরক্তি, একটা ফ্যাটিক যেটা বলি আমি, সেটা আসবে। তখন না কিছু কিছু জাতক জাতিকাদের মাথায় আসবে যে হয়তো আমরা যেটা করছি, এইভাবে কাজটা করছি না, সেটা হয়তো ঠিকভাবে যাচ্ছে না। তখন আপনারা কি করবেন, কাজটা না, যে আপনার যে প্রসেস, কাজটা করার প্রসেস বা কাজটা করার ধরনটা, ওইটাকে আপনারা চেঞ্জ করার, একটু চেঞ্জ, একটু কিছু নতুন ভাবে করার চেষ্টা করবেন। সবসময় বলা ভালো যে যদি কোনো কাজ আপনারা করেন, সেটাকে নতুন ভাবে কিছু, মানে কাজটা কিভাবে করছি কিনা যেটা যাচাই করা, ইমপ্রুভ করা সব সময় ভালো। সব আমি শুধু মেষ রাশি লগ্ন না, সব সব রাশি লগ্নের জাতক জাতিকা, সব মানুষের জন্য নিজের কাজটা যাচাই করা, নিজের কাজটাকে আরো ইমপ্রুভ ভালো করা, তা কিন্তু দরকার। আজকালকার দিনের আমাদের সময় কিন্তু আপনাদেরকে, মানে আমাদের, শুধু আমাদেরকে না, মানে ডে ওয়াইজ আমাদেরকে ইমপ্রুভ করতে লাগবে এই দুনিয়ার সঙ্গে চলার জন্য, যেটা আমরা সবাই জানি, সেটা দরকার। কিন্তু এই সময় একটা, এটা নিয়ে একটা প্রবলেমও আছে, যে এই সময় না এমন মাথাটা বা ফিলিংটা এমন থাকবে না, মানে বলে দিন ফ্যাটিক, বা এই কাজ করার পরে যে টাইমটাকে চেঞ্জ করার ইচ্ছা, এমন একটা অদম্য ইচ্ছা মাথায় থাকবে এই সময়টা মেষ রাশি লগ্ন জাতক জাতিকাদের, যে আপনারা আপনাদের ব্যবসাটা খুব ভালো করে জানেন। এবার কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা ভুল, সেটাও খুব ভালো করে জানেন। কিছু কিছু জাতক জাতিকারা নিজের কাজে এমন একটা কিছু প্রসেস বা এমন একটা কিছু জায়গা দিয়ে যাবে, সেটা হয়তো তাদের মনেও আসবে যে এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। তারাও কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না পুরোপুরি ঠিক না, আমি বলবো বর্ডার লাইন কোশ্চেনেবল জায়গা, মানে একটু একটু কোশ্চেন করার জায়গা আছে। এইটা কিন্তু তারা করবেন। এটা এই ওয়েটা যদি তারা প্রসেস বা এই ধরনটা যদি তারা ফলো করেন, তারা দেখবেন যে, বলে দিচ্ছি, 4 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ভালো কামাই, ভালো ইনকাম, সুন্দর ভালো ইনকাম হবে। কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করব, যদি যেটা যথাযথভাবে করার কাজ, যেটা যথাযথভাবে চলার কাজ, সেটা অবশ্যই করুন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনোদিনও কোনো বর্ডার লাইন এই প্রবলেম বা বর্ডার লাইন কোনো কোশ্চেনেবল জায়গায়, এটার থেকে না একটু দরকার পড়লে একটু অ্যাভয়েড করবেন। কারণ দেখুন, যদি ধরা পড়েন বা যদি লোকের সামনে চলে আসে, সব জায়গায় একটা সিনিয়র অথরিটি আছে। আপনি যে ব্যবসা করছেন সেখানে একটা লোকাল বডি আছে, সিনিয়র অথরিটি আছে, তাদের সামনে ব্যাপারটা চলে এলে কিন্তু জিনিসটা খারাপের দিকে যাবে। এবার যারা কনসাল্টিং লাইনে রয়েছেন, কনসাল্টিং লাইন মানে আমি কি বলছি, যারা সিএ আছে, লয়ার্স আছে, যারা মানুষকে কনসালটেশন দেন, যে কোনো ভাবে কনসালটেশন দেন মানুষকে, এই টাইমটা কিন্তু 4 থেকে 13 তারিখ, তারাও কিন্তু একটা কাস্টমার বলুন, আপনাদের ক্লায়েন্টস বলুন, সেখানে ভালো গ্রোথ কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে? কিন্তু এই সময় আপনাদের একটা যেটা সময় এসছে 4 থেকে 13 তারিখ, এই সময় না মার্কারি শতবিশা নক্ষত্রে আছে। এটা 7 তারিখ থেকে হবে, শতবিশা নক্ষত্রে মার্কারি যাবে। যেই মার্কারি বা বুধ শতবিশা নক্ষত্রে চলে গেল না, সেই আপনাদের না একটা জিনিস হবে যে, দেখুন, ক্লায়েন্ট আসবে, প্রচুর ক্লায়েন্ট আসবে, পয়সা করিও ভালো পাবেন। কিন্তু এমন একটা যোগ তৈরি হচ্ছে কিছু কিছু, মানে জাতক জাতিকাদের কাছে, এমন কেউ আসবেন, এমন কেউ যারা আসবেন কনসালটেশন করতে বা কিছু ফেভার চাইতে। এখানে তো কনসালটেশনে তো অনেক কিছু ফেভার্সও হয়। এমন কিছু ফেভার্স চাইতে আসবেন বা এমন কিছু মানে বুদ্ধি চাইতে আসবেন, যেখানে না একটু বর্ডার লাইন, বলবো কিনা বর্ডার লাইন, বা কিছু কিছু ক্ষেত্রে পুরোটাই কিন্তু রং, মানে একটা আনলফুল, বা আমি বলবো যে এটা যে কোনো লিগালে, যে কোনো আহ, কোনো দেশের আইন কানুনে, কোনো আইনেই কিন্তু সেটা ঠিক নয়। সেরকম কিন্তু ফেভার্স আসবে, সেরকম কিন্তু বুদ্ধি চাইবে, তাদেরকেও বলবো প্লিজ অ্যাভয়েড করে যাবেন, দরকার নেই করার। এবার যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ক্রিয়েটিভ লাইন মানে যে কোনো ক্রিয়েটিভ লাইন ভাবতে পারেন, সেখানে অ্যাক্টিং হলো, ডান্সিং হলো, মিডিয়া লাইন, ক্রিয়েটিভ লাইনে আছেন, দেখবেন ফার্স্ট উইকের পর থেকে না, ফার্স্ট উইকটা একটু স্লো যাবে, ফার্স্ট উইকটা একটু স্লো যাবে, কিন্তু ফার্স্ট উইকের পর থেকে না আস্তে আস্তে সিচুয়েশন কিন্তু বিল্ড আপ হবে।
ভালো টাইম, ভালো সময় কিন্তু আসবে, কাজের সময় ভালো কাজও পাবেন, কিন্তু কম্পিটিশন কিন্তু লাইনে থাকবে। কম্পিটিশন কিন্তু আপনার যে ফিল্ড আছে, আপনার সামনে কিন্তু বেশ ভালো কম্পিটিশন থাকবে, আর একটু কিন্তু না, বাইরেও যেতে হতে পারে এই সময়টা, বলবো 15 দিন বাদে তো বেশ বাইরে যেতে হতে পারে। এবার আমি 15 ফেব্রুয়ারির পরেরটাই আসি। এখানে মার্কারি 15 ফেব্রুয়ারির পরে কিন্তু মার্কারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। এতে না, এই সময় যে টাফনেসটা আমি যে বলেছিলাম, যে প্রথম 15 দিন যে কাজকর্মে যে টাফনেসটা থাকে, মানে একটু যে একটু গ্রোথ পাওয়ার জন্য, একটু ভালো কিছু হওয়ার জন্য প্রচুর এফোর্ট দিতে হচ্ছে, প্রচুর কাজের চাপ আসছে, সেখান থেকে কিন্তু একটু একটু হলেও বেটার হবে। কাজের চাপ অফকোর্স থাকবে, কাজের চাপ যাবে তা না, কিন্তু যে কাজের চাপের থেকে যে গ্রোথটা পাচ্ছেন না, সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট, গ্রোথ, এটা কিন্তু বেশ ভালো পাবেন। আর আমি যে বলেছিলাম যে আপনি যদি এই প্রথম 15 দিন যদি নিজের এই যে নতুন আইডিয়াস বার করছেন, যাই করছেন না কেন, বা নিজের মানে দায়রা মেনে যদি করেন, দায়রাটাকে যদি বোঝেন, দায়রাটা যদি লঙ্ঘন না করেন, দায়রা মেনে করলে এই সময় কিন্তু বেশ ভালো রাইস, বেশ ভালো কিন্তু সুন্দর একটা রাইস কিন্তু অবশ্যই পাবেন। কিন্তু যদি দায়রা না মানেন, তারপর এগেনস্টে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট, নেগেটিভ কিন্তু একটা কিছু দেখলেও আপনি দেখতে পারেন। নেগেটিভ কিভাবে দেখবেন? আপনার 3 ভাবে দেখতে পারেন। ইদার গভর্নমেন্টের থেকে কোনো কিছু প্রবলেম এলো, গভর্নমেন্টের থ্রু দিয়ে, বা আপনারা যা কাজ করছেন, যেখানেই কাজ করছেন না কেন, কাজ মানে কিন্তু শুধু চাকরি বলছি না, ব্যবসা বলছি, যেখানে ব্যবসা করছেন সেখান থেকে, সেখানকার যে লোকাল বডি আছে, লোকাল যে গভর্নিং বডি, লোকাল যে গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট যেটা বলছি, সেখান থেকে কিন্তু একটু প্রবলেম আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর যারা চাকরি করছেন তারা কিন্তু বসেদের সঙ্গে, বসেদের বা সিনিয়র যারা আছেন, বা সিনিয়র অথরিটি যারা আছেন, তাদের থেকে কিন্তু একটু প্রবলেম, রেজিস্ট্যান্স কিন্তু আশা করতে পারেন। যারা সেলস লাইনে আছেন, যারা সেলস লাইনে চাকরি করছেন, তারা দেখবেন যে প্রথম 15 দিন কিন্তু একটু স্লো যাবে ব্যবসায়, মানে খুব একটা গ্রোথ হবে না। কিন্তু এই যে লাস্ট 15 দিন না, এটাতে কিন্তু বেশ সুন্দর ভালো গ্রোথ পাবেন। হ্যাঁ, আপনাকে এই সময় একটু মাল্টিপল, যেটা আমি প্রথমেই বললাম, মাল্টিপল লোকের কাছে মাল্টিপল টাচ পয়েন্ট মানে যেতে হবে। হয়তো আগের কয়েক মাস আপনি ফোনে, বাই ফোন, থ্রু ফোনে হয়তো অনেক কিছু হয়ে যাচ্ছিল, কিন্তু এই সময় দেখবেন আপনাকে অনেকটা ট্রাভেল করতে হতে পারে। মানে ট্রাভেল মানে কি, মানে তাদের কাছে একবার যেতে হতে পারে, বারবার মাল্টিপল টাচ পয়েন্টস, মানে বারবার টাচ রাখতে হতে পারে। কিন্তু কামিং মানে সেকেন্ড ফেজের 15 দিন, সেকেন্ড পার্ট 15 দিন ফেব্রুয়ারির বেশ ভালোই যাবে, বেশ ভালোই যাবে, ভালো ব্যবসা হবে, সবকিছুই ভালো হবে। টার্গেটস আছে, টার্গেটস মিটাবো, খুব সুন্দর হবে। এবার যারা ব্যাক এন্ড বা আইটি অপারেশনসে আছেন, মানে আইটি তে চাকরি করছেন, বা ব্যাক এন্ড সাপোর্ট টিমে আছেন, এরকম কোনো প্রজেক্ট করছেন যেখানে আইটি ব্যাক এন্ড সাপোর্ট আছে, সেখানে কিন্তু দেখবেন লাস্ট 10 দিন বা 15 দিন, আমি বলতে পারি লাস্ট 15 দিন কিন্তু হুট করে না ওয়ার্ক প্রেশার বেড়ে যাবে। এবার হয়তো আপনারা কেউ বলবেন যে ওয়ার্ক প্রেশার কি করে বাড়বে, আমার এটা তো আইটির তো লং টার্ম প্রজেক্ট চলছে। লং টার্ম কোনো প্রজেক্ট চললো, কোনো একটা ফেজ এমন থাকবে যে হুট করে 4-5টা জায়গায় জিনিসটা আটকে গেল, বা জিনিসটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, সেখান থেকে বেরোতে হতে পারে। তো একটা কিন্তু হঠাৎ একটা কাজ বেড়ে যাওয়ার, হঠাৎ একটা ওয়ার্ক প্রেশার বেড়ে যাওয়ার কিন্তু খুব ভালো সম্ভাবনা আছে। আর যেখান থেকে আপনি এক্সপেক্ট করবেন না, যে যে কাজগুলো আসতে পারে, সেই কাজগুলোই কিন্তু এবার আসবে। আনএক্সপেক্টেড সোর্স থেকে কিন্তু জিনিসটা বাড়তে পারে। এই পুরো মাস ধরে আপনাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের মোটামুটি শরীর ভালোর দিকেই থাকবে, ক্ষতি হওয়ার তো আশা খুবই কম আছে। কিন্তু যে স্টার্টিং অফ দ্য মান্থ, যে প্রথম 4 দিন 5 দিন ফেব্রুয়ারি মাসের, কিন্তু নিজের হেলথ, নিজের স্বামী স্ত্রী হেলথ, স্পাউসের হেলথ, আর নিজের বাচ্চা কাচ্চার হেলথের দিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল, একটু এক্সট্রা নজর দিয়ে রাখবেন। কিন্তু এই সময়টা একটু খারাপ হওয়ার চান্স আছে প্রথম কয়েকটা দিনই, তারপরে যত দিন এগোবে ফেব্রুয়ারি ভালোর দিকেই যাবে। 13 তারিখ থেকে কিন্তু একটু মানে 13ই ফেব্রুয়ারির পর থেকে কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু রিলেশনশিপে একটা ইস্যু আসতে পারে। রিলেশনশিপ কাজের সঙ্গে, নিজের সন্তানদের সঙ্গে, বা নিজের স্বামী স্ত্রী যে স্পাউসের সঙ্গে কিন্তু একটা সম্পর্কে কিন্তু একটা প্রবলেম, একটা একটা ট্রাস্ট ইস্যু আমি বলি, মানে বিশ্বাস করতে পারছেন না, এরকম কিন্তু একটা জায়গা আসতে পারে। সেটা কি করে আসবে এটাও বলে দিচ্ছি। কোনো বাইরের লোক, কোনো এক্সটার্নাল বাইরের লোক তাদের সম্বন্ধে কিছু বললো, আর সেই বলাতে আপনার একটা খারাপ মনোভাব বা খারাপ একটা কিছু
মানে খারাপ লাগলো জিনিসটা শুনে, খবরটা শুনে, তার থেকে কিন্তু সমস্যার উৎপত্তি হবে। আমি একটাই কথা বলবো, যে যাই বলুক না কেন, আগে জিনিসটা নিজে যাচাই করে দেখবেন যে আদৌ জিনিসটা সত্যি কিনা, বা এটা আদৌ ঘটছে কিনা। আর যদি ঘটেও, দেখুন ঘটলে তো কিছু করার নেই, নিজের মাথা ঠান্ডা রেখে নিজের মতন করে ব্যাপারটাকে ডিল করতে হবে। এই সময় কিন্তু প্রবলেমটা কি হবে বলুন তো আপনি, না মানে খুব ইজিলি, মানে যেই সিচুয়েশনটা ঘটবে, যে ট্রাস্ট ইস্যু বললাম, বিশ্বাস করতে পারছেন না, খুব ইজিলি না রিয়াক্ট করে দেবেন। যত মাসের শেষের দিকে যাবে, যত মাসের শেষের দিকে প্রবলেমটা হবে আরো কিন্তু ইন্টেন্সিভ বেশি হয়, মানে প্রবলেমটা আরো বড় বেশি হবে। এই রিয়াক্ট করে এমন কিছু বলে দেবেন রাগের মাথায়, যেটা বলাটা দরকার ছিল না, বা আপনি পরে নিজেও ভাববেন, নিজেও রিগ্রেট করবেন, আফসোস করবেন যে কেন আমি বললাম এটা। তো এইটার থেকে বাঁচার জন্য একটাই কথা, একটু যাচাই করে নিন, যদি দেখেন যে সত্যিও হয়, তাহলেও নিজের মতন করে ঠান্ডা মাথায় ডিল করবেন। এই সময় মাথা ঠান্ডা রাখাটা খুব খুব দরকার। এবার আরেকটা কথা আছে, যারা লোন নেওয়ার চেষ্টা করছেন, 13-র পর থেকে, 13 তারিখ, 13ই ফেব্রুয়ারির পর থেকে লোন নেওয়ার চান্স, লোন পাওয়ার চান্স কিন্তু প্রচন্ড প্রচন্ড বেশি। এই সময় আমি আরেকটা কথা বলবো, যদি কোথাও কাউকে টাকা ধার দিচ্ছেন, এই ফেব্রুয়ারি মাস কিন্তু মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু টাকা ধার দেওয়া একদম একদম সমীচীন না। টাকা ধার দিলে কিন্তু পাওয়াটা বেশ বেশ মুশকিল হয়ে যাবে কিন্তু। তাই বলবো, টাকা ধার যদি চেষ্টা করবেন একদম অ্যাভয়েড করতে। যদি দেখেন অ্যাভয়েড করতে পারছেন না, টাকা ধার দিতে মানে এমন একটা জায়গা হচ্ছে আপনাকে দিতেই লাগবে টাকার ধারটা, তো একটু ভেবেচিন্তে বুঝে শুনে দেবেন। মানে একদম চোখ বন্ধ করে যাকে ট্রাস্ট করেন, আগেও সে অনেকবার টাকা শোধ করে দিয়েছে, তাদেরকে দেবেন। টাকা লোন পাওয়া, যেটা বললাম, পাওয়ার চান্স খুব ভালো আছে। অ্যাট দি এন্ড অফ দি ডে, মানে মাসের শেষটা কিন্তু মোটামুটি ভালো খারাপ মধ্যে দিয়ে যাবে। মাসের শেষের দিকে কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, মাসের যে লাস্ট 3 দিন আছে, এই 3 দিন কিন্তু না, বাইরের খাবারটা প্লিজ অ্যাভয়েড করবেন। এই সময় একটা এমন যোগ চলছে, কেয়ারলেসলি, মানে বাইরের এমন কিছু খাবার আনলেন, বা এমন কিছু কেয়ারলেসলি খাবার খাবেন যার জন্য পেটে অসুবিধা, এক্সট্রিম কেসেসে কিন্তু ফুড পয়জন পর্যন্ত হতে পারে। তো রিকোয়েস্ট রইল, ফেব্রুয়ারির লাস্ট 3 দিন, 26, 27, 28, বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলবেন। মোরাললেস ফেব্রুয়ারিতে দেখবেন বেশ ইভেন্টফুল যাবে, কিছু ভালো জিনিসও ফেস করবেন, খারাপ জিনিসও ফেস করবেন, ভালো অনেক প্রলোভন আসবে ফেব্রুয়ারি মাসে। একটু সাবধানে, বুঝে শুনে, বেঁচে বুঝে চলবেন, তাহলেই দেখবেন মাস খুব ভালো যাবে। ওম নমঃ শিবায়।